হাই, আবিরা মিষ্টি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের বিষয়, ছবির ব্যাকগ্রাউন্ডে যদি কোনো দাগ থাকে সেই দাগ কীভাবে তোলা যায়। আমাদের বাসাবাড়িতে অনেকেই ছবি অসতর্কে রাখলে ছবির ব্যাকগ্রাউন্ডে দাগ বা স্পট পড়ে, সে ছবি কোথাও দেওয়া যায় না। তখন স্টুডিওতে চলে আসে যে এই দাগ তুলে নতুন একটি ছবি কপি করে দেওয়ার জন্য। তো আমাদের সেই ছবিটা আমরা প্রিন্টারে ইম্পোর্ট করছি, এখন সেটা কম্পিউটারে আছে। সেখান থেকে আপনাদের দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ডের দাগ দূর করা যায়। আমার এখানে অ্যাডোবি ফটোশপের সিরিজ হলো 8.0 এবং আমার উইন্ডোজের নাম 8.1। আসুন আমরা দেখি। এই যে মেনুতে গেলাম, মেনুতে ক্লিক করলাম, এই যে অ্যাডোবি ফটোশপ সিএস ক্লিক করলাম, আসছে, কাজ চলছে। আমার অ্যাডোবি ফটোশপ রেজিস্ট্রেশন করা আছে। এবার সর্বপ্রথম যে কাজ, তার আগে আমি টুলসগুলো দেখিয়ে নিই। এই যে এই ফটোশপের টুলসগুলো এরকম দেখতে, অন্য সিরিজের মডেলেরগুলো অন্যরকম দেখতে। এগুলো দেখলে আপনি অনেকটা আন্দাজ পাবেন যে আপনার সিরিজে মিলে কিনা। যদি মিলে যায় তাহলে আপনি সেটা করতে পারবেন। এই যে উপরে দেখুন, এই যে সব কিছু দেওয়া আছে অ্যাডোবি ফটোশপ। হ্যাঁ, এবার আপনি সোজা চলে আসবেন এই কোনায় ফাইলে ক্লিক করবেন, করার পরে ওপেন করবেন, ওপেনে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র আপনি ছবির জায়গায় চলে আসবেন। ছবির একদম আমার নিচে ছবিটা, এই ছবিটা ক্লিক করে ওপেন করলাম, ছবিটা চলে আসছে। দেখেন ছবিটার গায়ে কোনো সমস্যা নাই, কিন্তু কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডে দেখবেন ছোট ছোট দাগ, লম্বা লম্বা দাগ পড়ে গেছে হয়তো কোনোভাবে। মানে এই দাগ সহজে ছবিটা এটাতে কোথাও দেওয়া যায় না, এজন্য আমরা এটা তুলব। এজন্য আমাদের আগে ছবিটা যদি একটু বড় করে নিতে পারি তাহলে সুবিধা হয় দেখতে। দেখেন কত বড় ছবি হয়ে গেল, আমাদের দাগগুলো দেখতেও সুবিধা হচ্ছে। দাগগুলো দেখতে সুবিধা হচ্ছে। এখন আমরা দাগ তুলব। এর জন্য আপনাকে মাউসের কার্সর এখানে নিয়ে মাউস নিয়ে আসতে হবে। এখানে এইখানে এখানে ক্লিক করে, রাইট বাটন ক্লিক করার পরে হেলিং ব্রাশ টুলস এখানে একটা ক্লিক করে এখানে চলে আসবেন। এখানে আসার পর যদি আপনার গোল হয় তাহলে বুঝবেন যে আপনার নেওয়া ঠিক আছে। এখন আপনার দাগ দূর করার জন্য কী করতে হয়, আপনি দেখেন অল্টার চাপ দেবেন। দেখছেন কীভাবে চাপ দিচ্ছি আর দাগগুলো সরে যাচ্ছে। ছবির ভিতরে আর কোনো দাগ নেই। আর দেখুন ছবির ভিতরে কোনো দাগ আছে? কোনো দাগ নেই, পরিষ্কার হয়ে গেছে। এখন এখানে এসে এখানেটা ক্লিক করলেই ওকে হয়ে যাবে। এখন আর দেখছেন এখানে কার্সর টানলাম আর গোল নাই, আর দাগও নাই, গোলও নাই। এখন আমাদের এই ছবিটা এর পরবর্তীতে প্রিন্ট করে বের করার জন্য তৈরি হয়ে গেছে। এটা একটা পাসপোর্ট সাইজের ছবি। আমি আপনাদের শুধু দেখাবো যে এখান থেকে কীভাবে বের করা যাবে। ফাইলে গেলাম, ফাইলে গিয়ে নিউ নিউ ক্লিক করার পরে কাস্টমের এখানে ক্লিক করব। মনে করেন আপনি ছবিটা বের করবেন নিজেই, কাস্টমে বের করে 8x1 ওকে। এখানে ছবি বের করার যে কাজ সেটা আমি দেখাচ্ছি না, আমি শুধু দেখাচ্ছি যে আপনার ছবিটা কাজের জন্য ওকে হয়ে গেছে। এই যে এখানে মুভ টুলে ক্লিক করে এখানে চলে আসবেন। চলে আসলে এর উপরে মাল্টি ক্লিক করে ট্রান্সফার করেন ছবিটা। এই যে দেখছেন এদিকে চলে আসলে দেখছেন এখানে কেমন। এমন হলে মনে করবেন যে আপনার ছবিটা
ট্রান্সফার হচ্ছে, এখানে চলে আসলো। এই যে আপনার ছবিটা চলে আসলো। এখন আপনি যে কায়দায় হোক আপনি এটা পাসপোর্ট সাইজে বের করতে পারবেন, সেটা অন্য বিষয়। এই হলো দাগ তোলা। আপনারা খেয়াল রাখবেন যে অল্টার চাপ দিয়ে অল্টার ধরে এই কাজটা করতে হবে। আশা করি জিনিসটা আপনাদের ধারণার ভিতরে এসেছে। বারবার চেষ্টা করলে এটা পারবেন। প্রথমবার নাও হতে পারে, দ্বিতীয়বার, আমিও প্রথমবার পারি নাই, দ্বিতীয়বার তৃতীয়বারে তো চেষ্টা করে হয়েছে। আপনারা চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। দাগ দূর করা ছোট্ট একটা কাজ। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।